শুভ দুপুর বন্ধুরা, লীলার রান্নার ব্লগ ভিডিও থেকে আমি লীলা। আজকে আবার নতুন করে রান্না নিয়ে আসলাম। এই যে মাছ ভেজে নিলাম, রুই মাছ। মাছের মাথা দিয়ে আজকে লাউ দিয়ে মুড়ি ঘন্ট করব। মাথাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখতে থাকুন বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই তেলের সাথে আর একটু তেল দিয়ে শাক ভেজে নেব। শাকে মরিচ দিয়ে দেব, দিয়ে দেব রসুন দিয়ে সম্ভার। রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকে বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ শাকে বেশি পেঁয়াজ দিলে সেই শাক থেকে ভালো লাগে। শাকটা খুব কচি। শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। এই শাক, লাল শাক, তেল এবং পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। নিজেদের বাগানের শাক, খুবই কচি। এবার নামিয়ে নেব। এবার লাউ দিয়ে ঘন্ট তৈরি করব। কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দেবো তেজপাতা, জিরার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিব আদা রসুনের পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এখানে সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার কেটে ধুয়ে রাখা আলু এবং লাউগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেব। চাপা তুলে দেখে নেব। চুলাই তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করব।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এবার একটু ঢেকে দেব। এবার জিরা গুঁড়া দিয়ে দেব, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব, একটু ভেঙে ভেঙে দেব। এখানেও জিরা গুঁড়া দিয়ে দিব, বন্ধুরা হয়ে গেল আমার লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি। তিনটি রান্না কেমন হলো বন্ধুরা জানাবেন। এই যে এখানে মুড়িঘণ্ট হয়ে গেল লাউ দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, আর শাক ভাজি। কেমন হলো আমার রান্না বন্ধুরা জানাবেন, এবং কে কে লাউয়ের খোসা দিয়ে ভাজি খেয়েছেন এভাবে তাও কমেন্টসে জানাবেন। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার পাশে থেকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ বন্ধুরা, বাই।